সময়ের ফারাকটা উজ্জ্বল রাখলে মান্না দে আর স্বামী বিবেকানন্দকে প্রতিবেশী বলাই যায়। একজনের প্রয়াণ আর আরেকজনের জন্মের মধ্যে রয়েছে ৫৬ বছরের ফারাক। কিন্তু দুজনেরই ঠিকানা উত্তর কলকাতার সিমলা স্ট্রিট। বৃহস্পতিবার ভোরের আলো ফোটার আগেই কলকাতার বাড়িতে এসে পৌঁছয় মান্নাদের প্রয়াণের দুঃসংবাদ। তারপর থেকেই অদ্ভুত নিস্তব্ধতা পাড়া জুড়ে। শুধু ৯ নম্বর মদন ঘোষ লেনের বাড়িটা নয়, বাড়ি ঘিরে থাকা অলিতে গলিতেও স্বজন হারানোর একটা চাপা যন্ত্রণা। শেষ দিন পর্যন্ত সিমলা স্ট্রিটের এই বাড়িতে এলে এই বৈঠকখানায় বসত আড্ডার আসর, চলত গানের রেওয়াজ। বৃহস্পতিবার এই ঘর কথা হারিয়েছে। আজ শুধুই মান্নাদের নির্বাক ছবি আর অনেক স্মৃতি। এই ঘরটা তো বিশেষভাবে স্মৃতি জড়িত, কারণ এটাতে আমাদের বংশের বলতে পারেন দাদু গান করেছেন, তারপর জেঠু গান করেছেন। আমি তো কাজেই বেরোতে পারিনি। আমরা ফার্স্ট আমার ওই যে ভাই গান করে তার কাছে খবর এসে সে আমাদের টেলিফোনে জানিয়েছে। কলকাতায় আসতেন তখন প্রত্যেকটা দিনই খুব স্পেশাল হতো। যতদিন কলকাতায় থাকতেন তখন প্রত্যেকটা দিনই খুব স্পেশাল হতো। কোনো বিশেষ দিন বলে কিছু নেই। এবার 60 ইয়ার্স সিঙ্গিং লাইভ সেলিব্রেশন হয়েছিল কলকাতাতেই, তারপর ওনার বার্থডে সেলিব্রেশনও হয়েছে কলকাতায়। সেরকম কিছু ফাংশনে মহাজ্যোতি সদনে একবার হয়েছিল। এই পাড়ারই অলিতে গলিতে তার বেড়ে ওঠা। বন্ধুদের সঙ্গে খেলাধুলা, আড্ডা, গান। কলকাতা এলে কথায় গানে ফিরে যেতেন পুরনো সেই স্মৃতিতে। কিন্তু আজ তারও ঠিকানা স্মৃতির পাতায়। ছোটবেলা থেকে একসঙ্গে ওঠা বসা, দাদার মতো, আমরা ছোট ভাইয়ের মতো সবসময় আমরা একসঙ্গে। এইখানে ছোটবেলাকার ঘটনা, এইখানে সমস্ত ব্যাট বল খেলেছি, দাদা বলে বল কর, আমরা ব্যাট। এই সমস্ত ঘটনা, ছোটবেলাকার ঘটনা, ঘুড়ি ওড়ানো, পাড়ার বয়োজ্যেষ্ঠ ছাড়া সকলের সঙ্গে তো সমান তার মেলামেশা। ছোট বড় একদমতে আসতো, দেখলি কেমন আছিস, তুমি কেমন, যে ফাইন 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 কথাটা খুব বলতো মানুষ, ফাইন আছি। বাড়ি ছাড়িয়ে শোকের রেশ রেকর্ডিং স্টুডিওতেও। গত ২০ বছর ধরে রেকর্ডিংয়ে মান্নাদের সঙ্গী গৌতম বসু। প্রয়াণ সংবাদ শোনার পর থেকে শোক প্রকাশের ভাষাটুকু কার্যত হারিয়েছেন তিনি। কথায় কথায় শোনালেন মান্নাদের এক আক্ষেপের কথাও। উনি একটা চেয়েছিলেন যে ওনার ওয়াইফের ওপর একটা গান করার জন্যে, যেটার মনে হয় ট্র্যাক হয়েছিল। সেটা নিয়েও আমার সঙ্গে একটুখানি খুব ছোট্ট একটা কথা হয়েছিল। তা যাই হোক, তারপরে জিনিসটা মনে হয়নি। শেষ সময় পর্যন্ত তার সবথেকে প্রিয় সঙ্গী ছিল সুর। সেই সুরের অন্তহীন সম্ভারের মাধ্যমেই স্মৃতির মণিকোঠায় অমর হয়ে থাকবেন মান্না দে। পার্থপ্রতিম ঘোষ ও সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। জিন্দগি कैसी है पहेली हाय, कभी तो हंसाए